ফের গ্রেপ্তার হলেন সারদা কাণ্ডের অন্যতম ডিরেক্টর মনোজ কুমার নাগেল। দুর্গাপুর আদালতের সার্চ ওয়ারেন্টে আজ রাজারহাটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। জানা গিয়েছে, রাজারহাটের একটি বেসরকারি হোটেলে ম্যানেজারের কাজ করছিলেন সারদা মামলার অন্যতম অভিযুক্ত ওই ডিরেক্টর। আজ ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজত চাওয়া হয় মামলার গতি আনতে। 2013 সালে রাজ্য তোলপাড় হয় সারদা কাণ্ড নিয়ে। গ্রেপ্তার করা হয় সারদার দুই কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে পুলিশের জালে ধরা পড়েন দুর্গাপুরের মনোজ কুমার নাগেল। 2016 সালের জামিনে মুক্ত হওয়ার পর থেকেই ফেরার ছিলেন এই মনোজ কুমার নাগেল। রাজ্যের একাধিক আদালতে রয়েছে এই অভিযুক্তের নামে একাধিক মামলা। আজ আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমকে কি বললেন এই ডিরেক্টর, শোনাবো তার কথা। সাধারণ মানুষ তো 44টা কেস পশ্চিমবাংলায়, 23টা কোর্ট, 23টা মোহরি, 23টা উকিল, কতজনকে টাকা দেবো? চুরি ডাকাতি করবো? কি জন্য এতগুলো কেস? কি জন্য? সারদার কেস কোনো এক জায়গায় নেই, বিচার নেই, যা খুশি চলছে, সম্পত্তি নামিয়ে সিজ হচ্ছে। কি হয়েছে? বিচার হয়েছে? এক দেশ এক আইন। কতদিন ধরে এইভাবে ঘুরছেন? এইভাবেই ঘুরে যাচ্ছি সেই 13 সাল থেকে, 19 সাল থেকে বেরোনোর পর। কি বলবো, হয়তো এগেনস্টে গেছি তাই আবার অ্যারেস্ট করলো। আমার 1991 সালে আমার বাবার সম্পত্তি কিনেছে, সেটা দখল করে নিয়েছে। খবর রাখুন আপনারা, পুরুলিয়ার ডাঙালে। এইটাই তো রাজ্যের অবস্থা। আমি কলকাতা একটা হোটেলে কাজ করে খাচ্ছিলাম, কি করব? ওই যে বললাম 23টা চালাতে পারবো, বাস্তবে সম্ভব? আপনি পারবেন? দুর্গাপুর আদালতের সার্চ ওয়ারেন্টের ফলে পুলিশের জালে মনোজ কুমার নাগেল ধরা পড়তে প্রশ্ন উঠছে, এই মামলায় আদৌ অগ্রগতি আসবে তো? তবে দুর্গাপুর থানার পুলিশ এই অভিযুক্তকে জেরা করে আরো কিছু নতুন তথ্য জানতে পারেন কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর খাস খবর।